আল্লাহ তাআলা এই মানুষকে সৃষ্টি করেছে কত দিনে বললাম? 120 দিনে। কি করে? আকাশ এবং পৃথিবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কত দিনে? কত দিনে? দলিল কি? হোয়াটস দ্য এভিডেন্স অফ দ্য হলি কোরআন? কি দলিল? খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম। 6 দিনে। কয় দিনে? 6 দিনে। তাহলে যেই জিনিসটাকে সৃষ্টি করতে বেশি সময় লেগেছে তার গুরুত্ব বেশি না কম সময় লেগেছে তার গুরুত্ব বেশি? তাহলে মানুষকে সৃষ্টি করতে 120 দিন, আর এই আকাশ আর পৃথিবীকে সৃষ্টি করতে মাত্র 6 দিন। তাহলে আমার গুরুত্ব বেশি না আকাশ আর পৃথিবীর গুরুত্বটা বেশি? কোনটা? মানুষের। আচ্ছা, আপনারাকে যদি প্রশ্ন করি যে জান্নাত কোথায় আছে আর জাহান্নাম কোথায় আছে, প্রশ্নের উত্তরটা আপনারা বলতে পারবেন? কোথায়? একটাই কথা, জাহান্নাম আছে নিচে আর জান্নাত আছে উপরে। আপনারা সবাই শিক্ষিত মানুষ, জানি না কিরকম এলাকায় শিক্ষিত মানুষ আছে। আমার বক্তৃতা শুনতে গেলে একটু ভালো ছাত্র ছাত্রী হতে হবে। কথাগুলো কতখানি বুঝবেন জানি না। আমরা বাজারে ওই বক্তৃতা বিক্রি করি না। যে কথাগুলো বলি কোনো স্টাডি মন্থন করে বলি, ভুল কোথায় হলে কান ধরি, না তো ভুল স্বীকার করে নেই। কারণ বক্তৃতা দিতে গেলে আগে স্টাডি করতে হয়, অধ্যয়ন করতে হয়, মোতালা করতে হয় হাদিস কোরআন বিভিন্ন জিনিস। আল্লাহ তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করেছে 120 দিনে। কিভাবে? আপনাকে কোরআন থেকে আমি প্রমাণটা দেখাচ্ছি। আল্লাহ তাআলা প্রথমে মাটিকে নিয়ে এসেছিল, এক মুষ্টি মাটি। কোথা থেকে? এই মাটি থেকে। এই পৃথিবী থেকে যতটা মাটি আল্লাহ তাআলা নিয়ে গেছেন আজরাইলের দ্বারা, কিয়ামত পর্যন্ত যত পৃথিবীতে মানুষ আসবে ততদিন ওই এক মুঠি মাটি দিয়ে সৃষ্টি করবেন। বলুন সুবহানাল্লাহ। আর দ্বিতীয়বার কোনো মাটি পৃথিবী থেকে নেওয়া হবে না। তার সঙ্গে জল নিয়েছে, প্রথমে যে জল নিয়েছে সেই জল কিয়ামত পর্যন্ত যত জীবজন্তু মানুষ আসবে সমস্ত সেখান থেকে সৃষ্টি করা হবে। বলুন আলহামদুলিল্লাহ। তারপরে কি? আগুন নেওয়া হয়েছে, বাতাসকে নেওয়া হয়েছে। একবারই যা নিয়েছে পৃথিবী সৃষ্টির সংলগ্নে বা প্রথমে, কিয়ামত পর্যন্ত ওই সমস্ত আগুন, বাতাস, মাটি, জল যেটুকু নিয়েছে। এখন পৃথিবীতে লোক সংখ্যা হচ্ছে 7টা মহাদেশে। কতটি লোক? প্রায় 850 কোটি। তাহলে সৃষ্টি হয়েছে ওই এক মুঠে মাটি দিয়ে। এটা মেনে নিতে হবে। বিশ্বাস, তাফসীর, কতগুলো তাফসীর আমরা আলেমেরা বুঝি না। বোকার মতো কি বক্তৃতা এখানে করে দিয়ে যায়, আমি নিজেও বুঝি না। 12টা 1টার সময় যদি 11টার সময় যদি কোনো বক্তাকে স্টেজে যদি এখানে আনা হয়, বক্তাও নিজে বুঝবে না আর শ্রোতাও বুঝবে না। কালা কালা হাদ্দাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল। শিক্ষকও পড়বে, ছাত্র পড়বে। কি বলতে চাইছে হাদিসটাতে? শিক্ষকও বুঝে না, সেটাও বুঝে না। বছরের শেষে এরকমই দারুল উলুম দেওবন্দে হয়। 10খানা হাদিস, 10 দুগুণে 20 খণ্ড হাদিস বছরে কি পড়িয়ে দেওয়া হয়। শিক্ষকও বুঝে না, ছাত্র ছাত্রীও কি বুঝে না। প্রিয় ভাইরা আমার, তাহলে টাইমে যদি পরিবেশন করা হয় তাহলে আমরা সেটা বুঝতে পারবো। পারবো কি পারবো না? যদি ওয়া টাইমে যদি ব্যবসা করেন, ব্যবসায় ফল হবে। টাইমে ব্যবসা করতে হবে। ঝড়ে আম কুড়াতে, যে ঝড় থেমে যাওয়ার পরে আম কুড়াতে যায়, ও আম পাবে জি ভাই? পাবে? যে ঝড়টা থেমে যায় তারপরে আমটা কুড়াতে যাব, ও ঝড় থামার পরে পরে কিন্তু আর যদি যাই একটা আম পাবে না। ঝড় যখন বইবে তখনই তুমি আম কুড়াতে যাও এবং তখনই তুমি কি আম পাবে। যদিও তোমাকে বৃষ্টিতে ভিজতে হয়, যদিও তোমাকে সাইক্লোন ঝড়ের মুখে পড়তে হয়, যদি আকাশ থেকে তোমাকে বরফ পাথর খেতে হয়, সেই অবস্থায় তোমাকে লিচু আর কিনতে কি বলছে কি আম কুড়াতে হবে। এটা বলে দেওয়া হচ্ছে, এটা সঠিক কথা। ঝড় থেমে যাওয়ার পরে একটাও তুমি আম পাবে না। কেউ কুড়িয়ে নিয়েছে ঝড়ে। এখন ঝড় চলছে। কালকে কিন্তু ওবায়দুল্লাহ ফালাহির বক্তৃতা শুনতে পাবে না, এমদাদ ভাইয়েরও বক্তৃতা শুনতে পাবে না। জি, গতকাল আব্দুল জব্বার ছিল কারি, তারও বক্তৃতা শুনতে পাবে না। আজকে শুনতে হবে এবং আজকে শেষের দোয়াটা নিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা যখন
এই আদমকে কি সৃষ্টি করলেন? সৃষ্টি করার নিজের হাতে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। কাকে? আদমকে। কোথায় সৃষ্টি করা হয়েছে? তাফসিরে বলছে মক্কা আর তাইফের মধ্যে একটা জায়গা ছিল, সেই জায়গাটা এখনো আছে, তার নাম হচ্ছে কি? ধোনা। আল্লাহ তাআলা সেই ধোনাতে বসে নিজের হাতে সৃষ্টি করেছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আবার পড়ুন আলহামদুলিল্লাহ, পড়ুন আলহামদুলিল্লাহ। কি করে সৃষ্টি করলেন? মাটি নিয়ে এসে ওই মাটিকে 40 বছর তিনি রেখে দিলেন। যে মাটি 40 বছর পচিয়ে রেখে দেওয়া হলো। একটা মাটিকে যদি 1 মাস ধরে 20 দিন ধরে পচিয়ে রেখে দেওয়া, মা বোনেরা যেমন কোনো বাড়িঘর ল্যাপে ওই মাটিটা কিছুদিন কাদায় থাকলে দুর্গন্ধ ছুটে না, একে কোরআনের ভাষায় বলা হয়েছে হেমাইন মাসনুন, দুর্গন্ধযুক্ত মাটি 40 বছর ধরে কি রেখে দেওয়া হলো। ওই মাটিটাকে আবার বৃষ্টির জলে ধুয়ে একবারে পরিষ্কার করে দেওয়া হলো। সেই মাটিটাকে পরিষ্কার করে দিয়ে শুকিয়ে নেওয়া হলো। ওই মাটিটাকে বলা হয় সালসালিন কাল ফখার। সূরা কাহফে বর্ণনা করা হয়েছে, সূরা কাহফে বর্ণনা করা হয়েছে। জি 15 পারা 16 পারার কি মধ্যখানে আপনারা কি দেখে নিতে পারেন। তাহলে একটা মাটিকে 40 বছর ধরে দুর্গন্ধযুক্ত মাটিতে রেখে দেওয়া হলো। আবার ওই মাটিটাকে বৃষ্টির পানিকে ধুয়ে 40 বছর ধরে তাকে শুকানো হলো। একে বলে সালসালিন কাল ফখার, মানে ঠন ঠন করবে কি মাটি। আবার ওই মাটিটাকে গাঢ় কাদায় পরিণত করা হলো। প্লাস্টিক দেখেছেন? প্লাস্টিক কুমোরেরা যখন কোনো হাঁড়ি তৈরি করে, ওই হাঁড়ি তৈরি করার জন্য যেমন কাদাটা তৈরি করে, তখন যা খুশি হাঁড়ি কলসি সব তৈরি করতে পারে কি পারে না? ঠিক সেরকম ওকে বলা হয়েছে কোরআনের ভাষায়, তাকে তিনে লাজেব বলা হয়েছে। चिपकती हुई मिट्टी, चिपकती हुई मिट्टी, खिसकती हुई मिट्टी, जिस मिट्टी से इंसान को की बनाया जाता। তাহলে 340 কত হলো? কত হলো 340? 120 বছর ধরে হাজরাতে দোপাইয়া ইনসান আমাদেরকে বানিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আর আকাশ আর পৃথিবীটাকে কতদিনে বানিয়েছে? এটা কোনো তাফসিরের কোনো জায়গাতে ভুল নাই, সেটা আমি স্টাডি করে বলছি আপনাকে। 120 দিনে এই মানুষকে কি বানিয়েছে? তাহলে তোমার দাম কত? আর হাওয়া আমাদের আদিম মায়ের নাম কি? খুব বুনিয়াদি ওয়াজ করছি যেহেতু মানুষের পরিচয়। আমাদের মায়ের নাম কি? আদি মায়ের নাম? নিজের মায়ের নামটা কিন্তু বলবে না, যেটা এটা হাদিসে ভুল আছে, বলতে নিষেধ আছে, খবরদার না। নাম নামই বলবেন। হাওয়া, হাওয়াকে কিন্তু বানিয়েছে আল্লাহ তাআলা কোনো মাটি থেকে তৈরি করা হয়নি। কোথা থেকে তৈরি করা হয়েছে? বাম পাশের হাড্ডি থেকে। একে কোথায় তৈরি করা হয়েছে? পৃথিবীতে নয়, কোথায়? জান্নাতে তৈরি করা হয়েছে। মা হাওয়াকে তৈরি করা হয়েছে জান্নাতে, আর আদমকে তৈরি করা হয়েছে কি? পৃথিবীতে। ওরে আমার পৃথিবীর বুকের মানুষ কি জেনে রাখো, ওরে যুবক যুবতী তুমি জেনে রাখো, একজন যুবককে, একজন আদমকে আল্লাহ তাআলা নিজের হাতে আজকে পৃথিবীতে তৈরি করেছেন। পৃথিবীতে নিজের হাতে তাকে মাটি দিয়ে তৈরি করেছেন। ওরে যুবক যুবতী তুমি জেনে নাও, জেনে নাও, কিন্তু মা হাওয়াকে আল্লাহ তাআলা কোনো মাটি থেকে তৈরি করেনি। আল্লাহ তাআলা তৈরি করেছেন কোথা থেকে? আদমের কি বাম পাশের বেকা হাড্ডি থেকে তাকে তৈরি করা হয়েছে। অতএব তুমি এটাকে জেনে নাও, দুজনের সৃষ্টি কিন্তু আলাদা আলাদা, একই সৃষ্টি নয়। অতএব হাওয়াকে সৃষ্টি করা হলো জান্নাতে এবং একে সৃষ্টি করা হলো পৃথিবীতে। তাহলে দুটোর মধ্যে পার্থক্য রয়ে যায়। এই পার্থক্য যদি তুমি বুঝতে না পারো, তাহলে আদমের গুরুত্ব তুমি বুঝবে না, হাওয়ার গুরুত্ব বুঝবে না। ওরে যুবক যুবতী তুমি জেনে নাও, যদি তুমি এই তাফসীরটা জানতে, তুমি যদি এই হাদিসটা জানতে, এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ জানতে, তাহলে তুমি সত্যিকারই একটা ভালো জায়গায় পৌঁছে যেতে, ভালোভাবে তুমি তাফসীর বুঝতে। কিন্তু তুমি এইগুলো বুঝো না, এগুলোকে বুঝারও তুমি চেষ্টাও করো না। অতএব হে মানুষ, তোমাকে আবার আমি দাওয়াত দিয়ে দিলাম, তুমি এইগুলোকে বুঝার চেষ্টা করে নাও, প্রত্যেকটা জিনিসকে তুমি জেনে নাও। এটাই তোমার পরিচয় হবে, একজন আদমের পরিচয় হবে, হাওয়ার পরিচয় হবে। যদি তুমি কোরআন পড়ো রে, হাদিস যদি তুমি পড়ো, তাহলে এই সমস্ত জিনিসগুলো তুমি বুঝবে। আহা,
হাওয়াকে তৈরি করলো বাম পাশের হাড্ডি থেকে। মেয়েরাকে সৃষ্টি করা হয়েছে জান্নাতে। আমি কাউকে ছোট বড় করছি না, তাফসীর বলছে। এই জন্য যেই হাওয়াকে সৃষ্টি করলো জান্নাতে, তো জান্নাতে সমস্ত জিনিসে পরিপূর্ণ আছে কি নেই? কোনো জিনিসের অভাব আছে জান্নাতে? তাহলে তো মায়েরা সমস্ত জান্নাত তো দেখে নিয়েছে, আর তো আর জান্নাতে যাওয়ার আর কোনো প্রশ্ন আছে কি? আর কোনো আদমের সন্তান পুরুষ কিন্তু এখনো পর্যন্ত জান্নাতের মুখ দেখেনি। এই জন্য একজন স্ত্রী যার আছে পৃথিবীতে, যার স্ত্রী আছে, যে বিয়ে শাদী করেছে, মা বোনেরা তোমরা দুঃখ নেবে না। কোনো পুরুষ যদি তার রাজা বাদশা পর্যন্ত কেউ যদি তার স্ত্রীর মন ভরাতে চায়, কিন্তু সে নাকাম। সে অত্যন্ত অভিলাষী, অত্যন্ত ঊর্ধ্বমুখী, অত্যন্ত অভিমানী, অত্যন্ত জেদি হবে। এটাই তোমার কাছে কি পরীক্ষা? কারণ তাকে সৃষ্টি করা হয়েছে কি জান্নাতে। আর সবচেয়ে তাকে সৃষ্টি করা হয়েছে কোনো সোজা হাড্ডি থেকে নয়। কি হাড্ডি থেকে? গরু বকরি দেখেছেন তো, যখন জবাহ করবেন, এটাকে ইংরেজিতে বলা হয় দ্যাটস ওয়ান অফ দ্য কাইন্ড অফ রিব বলা হয়। ইংরেজিতে রিব মানে পাঁজরের হাড্ডি। এই হাড্ডিটাকে যদি আপনি চিপতে যান, কড়মড় করে কে ভেঙে যাবেন। আর হাড্ডিটাকে যদি ওইরকম টেढ़া অবস্থায় যদি ছেড়ে যায়, কিরকম থাকবে? ও টেढ़া হয়ে থেকে যাবে। বুখারী শরীফ হাদিসে বর্ণনা করছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যে তুমি মেয়েরা যখন বেঁকা হাড্ডির তৈরি, প্রত্যেকটা পুরুষের কাছে তার স্ত্রী হচ্ছে চিরজীবনের জন্য পরীক্ষা। নারে তাকবীর! নারা দিবেন না নাকি? নারে তাকবীর! একটা পুরুষের কাছে তার স্ত্রী সারা জীবনের জন্য পরীক্ষা। আপনি এটা মনে করে নেবেন। প্রশ্ন তো হতে পারে, আল্লাহর এমন কি ছিল যে সোজা হাড্ডি থেকে তাকে তৈরি করলো না, এ বেঁকা হাড্ডি থেকে তৈরি করলো? মা বোন প্রশ্ন করতে পারে, আল্লাহ রে, তুই আমাকে কেন বেঁকা হাড্ডি থেকে তৈরি করলে? তোর কাছে কোনো জিনিসের অভাব ছিল কি? ওরও কাছে পরীক্ষা, আপনারও কাছে পরীক্ষা। স্ত্রী পুরুষে বারবার সারা দিন রেসারেসি, মারামারি, জুতা জুতি, ঘুষা ঘুষি রেস চলছে। স্ত্রী পুরুষকে মারছে, পুরুষ স্ত্রীকে মারছে, হয় না? অনেক পুরুষ আছে স্ত্রীর কাছে মার খায়, অনেক পুরুষ আছে স্ত্রীর মারটাকে ভালোবাসে, অনেক পুরুষ স্ত্রীকে প্রেম ভালোবাসার ক্ষেত্রে কি মার দেয়, আবার সত্যিকারই কি মার দেয়। এই যে রেসারেসি, এই যে জেদাজেদি যে এক অপরের সঙ্গে কি চলে, ভাবছে কি যে আর স্ত্রীটাকে আমি ভাত দেব না, একে আর রাখবো না, 3 তালাক দিয়ে দেবো, সালাসতুল কাত, যা তোর মার কাছে বাপার বাড়ি কি চলে যায়। হয় না সময়তে? প্রিয় ভাইরা আমার, আপনি একটু নির্জনে গিয়ে ভাববেন, নির্জনে গিয়ে ভাববেন। কোথায় ভাববেন? লিচুর বাগানে এখানে দেখলাম, একাই যে ভাববেন, এত যে মারপিট হচ্ছে, এত রেসারেসি, গালাগালি করছি স্বামী স্ত্রীতে, ভেবে দেখবেন যে তার ভিতরে, আমার স্ত্রীর ভিতরে যে বৈশিষ্ট্যগুলো আছে, ওগুলো কি আমার স্ত্রীর ভিতরে নেই, না আমার ভিতরে নেই? ভাববেন। ভাবতে ভাবতে দেখবেন এমন একটা জায়গাতে আপনি সলিউশনে আসবেন, সমাধানে, যে না, মেয়েটাকে আর তালাক দেওয়া যাবে না, কোনো রকমভাবে ঘর সংসার করি। কারণ ওরও কিছু দোষ থাকলে আমারও কিছু দোষ আছে। আল্লাহ রসুল বলেছেন, তোমার ভিতরে, ওই তোমার স্ত্রীর ভিতরে যদি একটাও ভালো গুণ থাকে, তাহলে তুমি তালাক দিও না, তাকে নিয়ে তুমি ঘর সংসার করো। বোঝাতে পারলাম না? হ্যাঁ? আর একটা জিনিস, মানুষের বীর্য থেকে স্বামী স্ত্রীর মিলনের ফলে বীর্য থেকে যে সমস্ত জিনিস তৈরি হবে, সেগুলো সন্তান সন্ততি। আর বুকের পাঁজরের হাড্ডি থেকে যারা তৈরি হবে, এটা আপনার জোড়া। এই পৃথিবীতে যত মানুষ আসবে, প্রত্যেকেরই জোড়া কিন্তু সৃষ্টি করে দেওয়া হয়েছে, প্রত্যেকেরই জোড়া। কোথা থেকে? এখান থেকে সৃষ্টি করে দেওয়া হয়েছে, প্রত্যেকেরই জোড়া। কারণ আমার পাঁজর থেকে আমার স্ত্রীকে তৈরি করা হয়েছে। হয়রাজ তুমি তালাক দিবে কেন? হয় ডু ইউ গেট দি তালাক? তুমি তালাক দেবে কেন? তোমারই তো একটা অংশ সেটা। ও এখানে ঘুরতে হবে? ও আপনারা এতগুলো নিয়ে বসে আছেন?
অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আবার কোরআনে কি বলছে? ওয়া হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। ওরে যুবক তুমি জেনে নাও, ওরে যুবতী জেনে নাও, তোমাদের মধ্যে যদি কোনো খাটপাট হয়ে থাকে, যদি কোনো রাত্রি 12টার সময় রেসারেসি হয়ে থাকে, জুতাজুতি হয়ে থাকে, গুতাগুতি হয়ে থাকে, এক অপরের সাথে কোনো সংসার চলে না, এক অপরের সাথে সব সময় কি রেসারেসি চলছে, তুমি একবার নির্জনে চলে যাও, চলে যাও। তুমি একবার ভেবে দেখো যে ওই সমস্ত গুণ আমার ভিতরে আছে, যে সমস্ত গুণ আমার স্ত্রীকে আমি দোষারোপ করে, ওরে স্ত্রী তুমি একবার গিয়ে ভেবে নাও যে আমার পুরুষকে আমি দোষারোপ করছি। আমি একবার নির্জনে গিয়ে ভেবে যাই যে সত্যিকারই ওই সমস্ত গুণগুলো আমার পুরুষের মধ্যে আছে। অতএব তোমরা আপোষে কোনো গণ্ডগোল করো না, আপোষে কোনো ধরনের কোনো বৈবাহিক সম্পর্ক ছিন্ন করে দিও না, কারণ এটা কোরআনের ভাষার ক্ষেত্রে বিপরীত হয়ে যাবে, হাদিসের ক্ষেত্রে এটা বিপরীত হয়ে যাবে। ওরে যুবক যুবতী তুমি জেনে রাখো, সংসার তোমার কাছে কোনো ড্রামা নয়, এটা কোনো নভেল নাটক নয়, এটা একটা সংসার, এটা আল্লাহর তরফ থেকে হয়েছে, তুমি এটাকে ভেঙে দিতে পারো না। আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তারই নাম, আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তারই নাম। বন জঙ্গলের পশু পক্ষী সবই ডাকে খুশি খুশি, তাদের মাঝে দেখো মিলনেরই ছবি বর্তমান। আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তারই নাম। আকাশেরই তারকারাজি সবই করে ঝিকিমিকি, তারই নূরে আলোকিত সারা গগনময়। আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তারই নাম। পরিষ্কার দুটো চিত্র আমি ধরলাম, 120 বছর আর 6 দিনে, আর আদমের বাম পাশের হাড্ডি থেকে কার সৃষ্টি ভাই? এটা আপনারই অংশ। তাহলে হাওয়াকে যখন জান্নাতে সৃষ্টি করা হয়েছে, তাহলে পৃথিবীতে যতগুলো মেয়ে আসবে তারা কিন্তু সকন্তে অভিলাষী হবে, তারা অভিমানী হবে, তাদের লালসা কোনো পুরুষ কোনোদিন পর্যন্ত তার পূরণ করতে পারবে না। এটাই হচ্ছে কি সঠিক কথা। তবু কিন্তু তাকে আপনাকে নিয়ে চলতে হবে, তাকে মানিয়ে চলতে হবে, যেহেতু তা সারা জীবন আপনার কাছে কি সেই পরীক্ষা। প্রিয় ভাইরা আমার, আমি বলতে চাইছি যে আমার জোড়া যে সৃষ্টি করে দিয়েছে আল্লাহ তাআলা বাম পাশের হাড্ডি থেকে, অনেকে ফের 2টো বিয়ে করে, অনেকে ফের 3টা বিয়ে করে, 4টা বিয়ে করে না? তো ওইটা কি করে জোড়া হলো? প্রশ্নটা হতে পারে না? কেউ 3টা বিয়ে করেছে, কেউ 4টা বিয়ে করেছে। আমাদের উত্তর মালদাতে কেউ এখনো 11টা বিয়ে করে আছে। এটা কোন শরীয়ত? মুসলমান ঘরে নাম নিচ্ছি না, আর বিয়েরই কি আর নাই কি শরীয়ত বুঝে না। হি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড কি হট শরিয়া, ও শরীয়তে কি বুঝে না, কিন্তু ও বিয়ে করে আছে, 11টা স্ত্রীকে নিয়ে আছে। আল্লাহ রসুলের কতটি স্ত্রী ছিল? 11টা ছিল। এটা পরবর্তী রেওয়ায়েত, আসল কিন্তু 9টাই ছিল তার স্ত্রী, তাই না? তা আল্লাহ রসুলের জন্য এটা ছিল। কিন্তু আমরা কটা জন স্ত্রী রাখতে পারবো? এখনকার যুবকেরা কটা স্ত্রী রাখবে? কটা? 4টা। কটা? 4টা। তাহলে 4টায় যখন আমি একের পর বিয়ে করবো, একসঙ্গে তো করে নিই, তাহলে এটাও 4টাও কিন্তু আল্লাহর একের অধিক আপনার যদি ভাগ্যে লেখা থাকে, সেটাও কিন্তু এখান থেকে সৃষ্টি আল্লাহ তাআলা করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আপনি বিয়ে করবেন, আবার দেখা গেল যে আপনি একটাকে তালাকও দিবেন, এটা আপনার ঘর সংসার চলবে না, তালাকও দিবেন, এটাও আপনার ভাগ্যে লেখা আছে, ওটাও কিন্তু সৃষ্টি হয়েছে, কিন্তু ওইটা মেয়ে স্ত্রী আপনার চলবে না। এটা কিন্তু সৃষ্টি করেছে প্রথম থেকে আপনার কি সেই জোড়া থেকে, সেই পাঁজর থেকে সৃষ্টি করেছে যখন আপনাকে সৃষ্টি করা হয়। বুঝাতে পারলাম না? এটা বিশ্বাস করে নিতে হবে। এটাই সঠিক কি তাফসীর,
এর উপরে কোনো কারেক্ট তাফসীরের উপরে কোনো কথা নেই। এবারে আসুন প্রিয় ভাইরা আমার, বলতে চাইছি আপনাদেরকে একটু আগে নিয়ে যায়। এ মানুষকে সৃষ্টি করে দেওয়ার পরে আল্লাহ তাআলা এর কাছে একটা আমানত রেখে দেওয়া হলো। আমানত কোনটা? কোরআন মাজিদ খানটা দিন তো ভাই, কোরআন মাজিদ খানটা দিন। এটা কি ভাই আমাদের কাছে? এটা কি আমানত? কি প্রমাণ আমানত? সূরা কাহাফে বলছে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ইন্নাহু কানা যালুমান জাহুলা। এটা হচ্ছে আমানত। প্রথমে কাকে দিয়েছিল? আকাশকে, তারপরে পাহাড়কে, তারপরে পর্বতকে, জমিনকে। তারা কি করলো যে না, এত বড় আমানত, এত বড় জিনিস, হাইড্রোজেন অক্সিজেন বম আমরা নিতে পারবো না, আমরা থরথর করে কাঁপতে থাকবো। নিল না। এই আমানতটা কাকে দিল? মানুষকে। কি করে আমানতটা দিল? হাদিসটা ভালো করে শুনে নেন। প্রথমে একটা আমানতের এর দৃষ্টান্ত একটা পাথর। একটা পাথরকে তৈরি করে আদমকে সৃষ্টি করার পর তার কাছে রেখে দিল। আল্লাহ তাআলা বলছে, হে আদম, এটা উঠা দেখি। এর একটা বিকল্প, একটা পাথর, একটা ভারী ভারকাম পাথর রেখে দেওয়ার পরে আল্লাহ তাআলা বলল আদমকে, এটা উঠা। আদম এটা উঠিয়ে মোটামুটি হাঁটুর কাছে নিয়ে আসলো, দিয়ে একটা বড় পাথর আবার হাঁটুর কাছে নিয়ে আসার পরে রেখে দিল। আল্লাহ তাআলাকে বলছে আদম, হে আল্লাহ, তুমি যদি অনুমতি দাও আমি আর একটু উঠিয়ে নেব। তাই? হ্যাঁ, উঠাও দেখি, আমি তো চাইছি যে তুমি এটা উঠাও। আবার দ্বিতীয়বার উঠাতে গেল, উঠিয়ে কত দূর পর্যন্ত নিয়ে আসলো? কোমর পর্যন্ত। কোমর পর্যন্ত উঠার পরে আবার পাথরটাকে রেখে দিল। আদম কিন্তু এখনো পর্যন্ত খাসতিয়ে যায়নি, এখনো পর্যন্ত আদম ক্লান্ত হয়ে যায়নি। আল্লাহ তাআলাকে বলছে, এ আল্লাহ, তুমি যদি অনুমতি দাও, আমি তো হাঁটু পর্যন্ত উঠাতে পারলাম পাথর, আমি কোমর পর্যন্ত উঠাতে পারলাম, আমাকে অনুমতি দিলে মনে হচ্ছে আর একটু ওপরে উঠে নিতে পারি। আল্লাহ তাআলা এবারে অনুমতি দিল। সে পাথরটিকে উঠাতে উঠাতে হাঁটু গেল, কোমর গেল, ঠিক কাঁধ পর্যন্ত উঠিয়ে নিল, ঘাড় পর্যন্ত উঠে গিয়ে এ পর্যন্ত যখন নিয়ে এসেছে, আল্লাহ তাআলা বলছে, আদম রুকে যাও, তুমি স্টপ। এ পাথর তুমি আর নামাতে পারবে না। এত ভালো পাথর তুমি এখন কি করে থাকো? ঘাড়ে তুমি করেই থাকো। তোমার উপরে কি রেসপন্সিবিলিটি, দায়িত্ব অর্পণ হয়ে গেল। কি? হোয়াটএভার কি ওই সেন্ট ডাউন দ্য হলি কোরআন, it is your ki first and foremost duty to propagate the constitutions of the holy Quran among the ki human ki being Muslims. এটা তোমার উপরে কি দায়িত্ব হয়ে গেল। এই কোরআন তুমি কি করবে? আজকে উঠাবে। এই কোরআন কে উঠাচ্ছে ভাই? ইনসান। ইনসানের উপরে কি রেখে দেওয়া হলো? ওরে আমার যুবক যুবতী, জেনে রাখো, এটা একটা আমানত, প্রত্যেকটা মানুষকে দেওয়া হয়েছে। আল্লাহ রসুলের উপরে যখন অবতীর্ণ হয়ে যায়, জিবরিল মারফত যখন কি চলে আসে, এ করা যুগে যুগে কালে কালে, 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 23 বছরে এ কোরআনকে আল্লাহ তাআলা পরিপূর্ণ রূপে যখন তিনি করে দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলামা দীনাহা ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিআবুদুন। ওরে পৃথিবীর বুকের জিন ইনসান, তোমরা জেনে নাও, এটা আমানত তোমার উপরে কি রেখে দিলাম। তুমি যতদিন পর্যন্ত এর উপরে ভর করে চলবে, জীবনকে তুমি অতিবাহিত করবে, ততদিন পর্যন্ত তোমার জীবন থাকবে কি সাদরে প্রার্থনা, তোমার জীবন থাকবে সুন্দর সুন্দর কি সুখময়। যদি এই পথকে তোমরা ছেড়ে দাও, কোরআনকে যদি তোমরা ছেড়ে দাও, কোরআনের ব্যাখ্যা বুলুগুল মারামকে যদি তুমি ছেড়ে দাও, কোরআনের যদি তুমি তাবলীগ না করো, কোরআনের উপরে যদি তুমি রিসার্চ না করো, তুমি যদি অনুবাদটা করতে না জানো, তোমার জীবন পরাজয়, তোমার জীবন ধ্বংসের পথে যাবে। অতএব প্রত্যেকটা যুবক যুবতীকে আমি বলে দিলাম, ওরে তুমি কোরআন পড়তে শিখো, কোরআনের তুমি তাবলীগ করতে শিখো, এটা তোমার প্রতি আমানত দেওয়া হয়েছে। কতজন কোরআন পড়তে জানেন? হাত উঠান তো দেখি। কতজন কোরআন পড়তে জানো? হাত উঠান। একটাই ছেলে, একটাও বোধহয় নেই না। আপনারা হাত উঠাচ্ছেন না? এই না, একটু পিছন দিকে দেখেন তো, কতজন কোরআন পড়তে জানে? 2 দিন ধরে জালসার কি এটাই ফলাফল?
কতদিন ধরে, হাতটা নামাও, কতদিন ধরে আপনারা জালসা শুনছেন? হাত উঠান তো দেখি, কেউ এমন আছে যে জালসা শোনেনি? সবাই জালসা শুনেছি, কিন্তু কোরআন কেউ পড়তে জানছি না। আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। কতদিন করবে? এই গ্রামে নিশ্চয় কেউ ফিজিক্স পড়ছে কি পড়ে না? কেউ কেমিস্ট্রি পড়ছে, কেউ বাংলা অনার্স পড়ছে, কেউ ইংরেজি অনার্স পড়ছে, কেউ বায়োলজি অনার্স পড়ছে, কেউ এডুকেশন অনার্স পড়ছে, কেউ সোশ্যোলজি অনার্স পড়ছে, কেউ বিটেক করছে, কেউ এমটেক করছে, কেউ এমফিল পিএইচডি করছে। আর কোরআন মাজিদ আমি পড়তে জানি না, তাহলে আল্লাহকে এটা তাআলা শিখে আল্লাহ তাআলা কি এটা আপনার কি মেনে নিবে? কতদিন মানবে? হ্যাঁ, আমি একজন মাস্টার, আমি কোরআন পড়বো কেন? আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন ডক্টর, পড়বো কেন? হয় নট। কেন পড়বো? প্রিয় ভাইরা আমার, অনুরোধ করে বলছি, পৃথিবীর মাটি থেকে যদি যেতে হয়, ফিজিক্স কেমিস্ট্রির হিসাব আপনার ওখানে হবে না। এটা পৃথিবীতে শুধু কি বেঁচে থাকার জন্য, রুজি রুটি করার জন্য, কিন্তু আপনাকে পড়তে হবে কোরআন। কোরআনটাকে পড়তেই হবে। আপনাকে মৌলভী সাহেব হতে বলছি না, আপনাকে কোনো মুফতি শাইখুল হাদিস হতে বলতে পারছে না। আমার দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজে আজকে যেটুকু দরকার, অসম্ভব লাগে। একটা লোক নামাজ পড়ে শুক্রবারের, একটাও দোয়া জানে না, সূরা ফাতিহাটা পর্যন্ত জানে না, বায়েত বাইনিটা পর্যন্ত জানে না, বাবার জানাজাতে শরীক হওয়ার জন্য কম্পিটিশন করে, কিন্তু জানাজার দোয়াটাও তো জানে না। তুমি কি বলবে? খালি বিসমিল্লাহির রহমানির রহিম সেটাও জানে না। বিসমিল্লাহির রহমানির রহিম ফকির বলে, দে বাবারে লা ইলাহা ইল্লাল্লাহ। আহা, কি বাবার জন্য কোন দোয়াটা করবেন? বিরাট অবস্থা এই বাঙালি মুসলিমদের অবস্থা, চরম অবস্থা, বলার কিছু নেই। জালসা শুনে শুনে, জালসা শুনে শুনে 2 কান আমাদের কি ভোত্রে গেছে, আর এই জালসা শোনার আর অবকাশ নেই। আহা, আল্লাহ তাআলা এই যে তার আরশটাকে রেখেছেন মাত্র 8 জন ফেরেশতা। কয়জন ফেরেশতা ঘাড়ে করে আছে? কয়জন? 8 জন। আর আল্লাহ তাআলার এতগুলো ফেরেশতা আছে আপনি জানেন? এখানে করে কতটি লোক হবে? গুনে হয়তো 200 লোক হতে পারে। এখানে হাজারো ফেরেশতা, অগণিত ফেরেশতা এখানে আছে, আমি দেখতে পাই না। রেজিস্টার নিয়ে আছে কোন যুবক, কোন যুবতী, কোন আবাল বৃদ্ধা বনিতা এই জালসায় এসেছে, কি শর্তে, কি নিয়তে, প্রত্যেকটা জিনিস কিন্তু রেজিস্টার হচ্ছে। সাবধান, প্লিজ বি অ্যালার্ট। আপনি কি জন্য এতক্ষণ পর্যন্ত এখানে বসে আছেন, কি উদ্দেশ্যে এখানে এসেছেন, হটিবার আপনি কতটুকু কি শিখলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কিন্তু এটা রেজিস্টার কি এটা কিন্তু অবশ্যই কিন্তু নোট করাচ্ছে, আপনাকে এটা মেনে নিতে হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলার 8 জন ফেরেশতা, এত বড় আরশ, সে আরশটাকে 8 জন ফেরেশতা ঘাড়ে করে দাঁড়িয়ে আছে। কতদিন পর্যন্ত দাঁড়িয়ে থাকবে? কতদিন? কতদিন? কিয়ামত পর্যন্ত। সূরা হাক্কাতে বলছে, ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইদিন সামানিয়া মানে 8 জন ফেরেশতা। কাফেরেরা প্রশ্ন করেছিলেন আল্লাহ রসুলের কাছে, ইয়া আল্লাহ, আল্লাহ রসুল, 8 জন মাত্র ফেরেশতা তোমার আরশটাকে ধরে আছে, এটা কথা? তোমার তো এতগুলো বড় ব্যাটালিয়ন, এত বড় বড় তোমার ফেরেশতা গেল কোথায়? আরো তো ফেরেশতা থাকা উচিত। এক একটা ফেরেশতার আকৃতি জানেন? আহা হা, ভালো করে জেনে রাখেন, একটা ফেরেশতা এই পৃথিবীর 2টো পৃথিবীর সমান। বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবী যত বড়, একটা ফেরেশতা এই পৃথিবীটাকে 2 ভাগে বিভক্ত করলে, ভাগ নয়, একটা ফেরেশতা সমান এই পৃথিবীর 2টোর সমান। তাহলে বোঝা গেল, যদি 8 দুগুণী 16, তাহলে কটা পৃথিবী লাগবে? এরকম 16টা পৃথিবী লাগবে। হাদিসে বলছে, একজন ফেরেশতার কান থেকে, কানের লতি, এটাকে লতি বলা হয়, এই লতি থেকে কান পর্যন্ত একটা ফেরেশতার এই কাঁধ থেকে লতির দূরত্বটা হচ্ছে 750 বছরের রাস্তা। বলুন সুবহানাল্লাহ। কত রাস্তা? 750 বছরের কি রাস্তা। আবু জাহাল বলেছিল, আবু লাহাব বলেছিল। সূরা মুদ্দাসসির একটা আয়াত আছে, ওয়ালাইহা 19 জাহান্নামে 19 জন ফেরেশতা মুকাররার আছে, নির্দিষ্ট আছে, এই জাহান্নামকে কি পরিচালনা করছে। আবু জাহেল বলেছিল, আবু লাহাব,
উবাই বিন কাব বলেছিল, উবাই, এরা সব বলেছিল উকবা বিন মুঈত, রে আমি তো একাই 10 জনকে পেরে নেব মোকাবেলা করতে, প্রতিদ্বন্দ্বিতা করতে। মোহাম্মদ এগুলো কিসের কথা বলে? আমি তো একাই মোকাবেলা করে নেব 10 জন। আবু জাহাল বলেছিল, তোরা সবাই আরবের সবাই মিলে 9 জন ফেরেশতার কি তোরা যে বলছে মোহাম্মদ 9 জনের মোকাবেলা করতে পারবি না? কি টেনশন, কি মোকাবেলা, কি ধরনের মানুষের মানে মানে বাক বিতণ্ডা চিন্তা করেছেন। যেই ফেরেশতা, একজন ফেরেশতার কথা বললাম শুধু, তার আকৃতিটা কিরকম হতে পারে, যার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত যদি 750 বছরের রাস্তা হয়, একটা ফেরেশতা সমান ইকুয়াল টু 2 আর 2টো পৃথিবীর সমান হয়। মানুষ তুমি চিন্তা করে আছে কোথায়? একবার চিন্তা করুন, মানুষ তোমার পরিচয়টা কি? আমার বিষয়টা হচ্ছে কি মানুষের পরিচয়। এই পরিচয় বলতে গিয়ে আপনি চিন্তা করেছেন আমাদের কাছে আর একটা জিনিস ছেড়ে দেওয়া হয়েছে, সেটা আজাজিল শয়তান। আজাজিল নেই, মানুষের যে জান কবজ করে ওই ফেরেশতাটার নাম কি? আজরাইল। কোরআন মাজিদে কোনো জায়গাতে যদি প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা শব্দ যদি বিশ্লেষণ করেন, আজরাইল বলে কোনো শব্দ নেই। এটা হাদিসে এসেছে, তাফসীরি রিওয়ায়াত, কিন্তু এতে এসেছে কি মালাকুল মউত। কি এসেছে? মালাকুল মউত। মালাক শব্দের অর্থ হচ্ছে কি ফেরেশতা, অ্যাঞ্জেল। মউত মানে ডেথ, মৃত্যু, মৃত্যুর ফেরেশতা। আর এই আজরাইল শব্দটা এসেছে অন্য জায়গা থেকে। এই আজরাইল আমাদের কি জান কবজ করে, প্রত্যেকটা মানুষের কাছে এসে হানা দেই, প্রত্যেকদিন রেজিস্টারকে মিলিয়ে নেই যে ওই ঘোষপাড়ার কোন লোকটার টাইম হয়েছে আর কোন লোকটার কি টাইম হয়নি। প্রত্যেকদিন আপনার সামনে ঘুরছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না। প্রিয় ভাইরা আমার, আজকে আমাদেরকে সেই জিনিসটাকে কি ভাবতে হবে। বেশি লম্বা করব না, কয়েকটা কথা আপনাদের কাছে আমি কি বলতে চাইছি নাকি? হ্যাঁ, একজন বিনা নামে 19,000 টাকা আর একজন 10,000 টাকা। না, একবার একটা নারা হয়ে যাক নাকি? কি 19,000 টাকা বিনা নামে? বিনা নামে? হ্যাঁ, তো বিনা নামের একটা নারা দিয়ে দিই। আর 10,000 টাকা। 10,000 টাকা। নারে তাকবীর! জোর করে একবার নারা দেন না, রাত্রি 12টার সময়। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। জোর করে। ও এটা টিএমসির নারা তো নয়। লিল্লাহে তাকবীর। জোর করে আল্লাহ আকবার বলতে পারেন না? আল্লাহ আকবারটাও জানেন না? একজন মুসলমানের মুখে সব সময় থাকবে আল্লাহু আকবার, মুসলমানের নামে সব সময় থাকবে। আজকে আল্লাহু আকবারের তাকবীরে আজকে ভারতবর্ষের মাটিতে একটা বিপ্লব এসেছিল, সেই কর্ণাটকের মাটিতে, জেনেছেন তো? তো কেন আমার নামে আসবে না? বলুন লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। একজন বিনা নামে দিয়েছে 19,000 টাকা। 1,000 টাকা নগদ। 1,000 টাকা নগদ। আর 5,000 টাকা নগদ, 10,000 টাকা বাকি বিনা নামে। ওই টোটাল 15,000। 1,000 টাকা নগদ, 5,000 টাকা বাকি, তাই নাকি? 1,000 টাকা নগদ, 19,000 টাকা বাকি। আপনি তো 19,000 টাকা বললেন রে ভাই। এই তো 19,000 টাকা বাকি, 1,000 টাকা নগদ, মোট 20,000। 20,000। আর একজন 10,000 টাকা বাকি, 10,000 টাকা নগদ, 15,000, তো 35,000 টোটাল। গুড, আলহামদুলিল্লাহ। আর আপনাদেরকে তো দান শেষে দিতে হবে, ঘিরে রেখেছি, তাই না? একটাই, দুটোই। আর দুটো কথা আপনাদের কাছে বলবো, দিয়ে আমি একটু ওই দিকে যাব। কারণ আপনাদের দানের পরিমাণটা আমি দেখলাম যে খুব একটা বিশেষ হয়নি। এখন ভিতরভাবে কিভাবে হয়েছে, 2 দিনের জালসা, মাদ্রাসাটা তো চালাতে হবে, মাদ্রাসার উদ্যোগটা আপনাদেরকে নিতে হবে। ওইখানে ক্ষেত্রে একটু মাদ্রাসা সম্পর্কে 2-4-10 মিনিট কথা বলবো, কথাটি কিন্তু শুনে যাবেন। কারণ আমি যখন একটা প্রতিষ্ঠানের যখন হেড অফ দ্য ইনস্টিটিউশন, যখন হেড রূপে আমি যখন বিরাজ করছি, তখন 2টা পরামর্শ আপনাদেরকে দিতেই পারি। একটা প্রতিষ্ঠান চালাতে গেলে আপনাদের কি সহযোগিতার প্রয়োজন আছে, এটাও হচ্ছে কি ইট ইজ ওয়ান অফ দ্য আইডেন্টিফিকেশন অফ এ হিউম্যান বডি। মানুষের এটাও কিন্তু কি পরিচয় যে মাদ্রাসাকে কিভাবে কি পরিচালনাকে করতে হবে, আপনাদের কি কি সহযোগিতার কি প্রয়োজন আছে। প্রিয় ভাইরা আমার, এই চলতে চলতে কথা বলতেছিলাম যে ফেরেশতা, আল্লাহর যে অগণিন কি ফেরেশতা, যে ফেরেশতা আমাদের কাছে সব সময় খিদমতের জন্য রাজি আছে, সমস্ত আজকে মানুষ জাতির জন্য, কিন্তু আমরা আজকে সেখানে করে নেই। আমাদের পিছনে একটা শয়তান ছেড়ে দেওয়া হয়েছে, আজাজিল বলছিলাম। আজাজিল বলে কোরআন মাজিদে কোনো শব্দ নেই। আজাজিল এ শয়তান। পৃথিবীতে এ জিনের বাচ্চা ছিল, কোনো ইনসানের বাচ্চা ছিল না। কার বাচ্চা ছিল?
জিনের। আমাদের সৃষ্টির আগে কারা ছিল পৃথিবীতে? জিন। এটা একটা বিরাট বিষয়। জিনের ওয়াজ করতে গেলে 3 ঘন্টার প্রয়োজন। কোনোদিন সময় পেলে বলবো। কোরআন মাজিদ একটা সূরা আছে, সূরাতুল জিন। কি নাম আছে? সূরাতুল জিন। কুল ওহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সাম'না কুরআনান আজাবা। প্রথম আয়াত দিয়ে শুরুতে মাওলানা আছে। প্রিয় ভাইরা আমার, এই জিন জাতির মধ্যে ছিল কে? কে? আজাজিল, শয়তান। এই পৃথিবীতে কতদিন ইবাদত বান্দেগি করেছেন জানেন? কতদিন? কতদিন কেউ বলতে পারবে? 1000 বছর নয়। পৃথিবীতে এই পৃথিবীতে যখন আকাশ যেমন 7টা রয়েছে, এই পৃথিবীর নিচেও কিন্তু পৃথিবী 7টা রয়েছে। কি করে প্রমাণ? কোরআন বলছে, আপনি খুঁড়ে খুঁড়ে দেখে নেন করে 7টা পৃথিবী আছে কিনা। ওকে যখন তাড়ানো করা হয়, একটু ছোট্ট করে একটু কথা আপনাদেরকে বলে দিই। এই জিন যখন এই পৃথিবীতে, আপনারা পৃথিবীর মাটিতে আছে তো, যদি অন্যায় করেন আল্লাহ তাআলা এমন ভাবে কি প্যাদানি দিবে ফেরেশতাকে দিয়ে, এই ঘোষ পাড়াতে আর এই পীর পাড়াতে থাকা কোনো যুবক যুবতীর কি চলবে না। এখানে একটা লোক নাই, ফুচকার দোকানে, জিলেবির দোকানে, মনে হয় ওখানে করে প্রায় 1000 মতো কি ছেলে মেয়ে সেখানে কি জোড়া জোড়া হয়ে ঘুরছে। এরকমই ঘুরতেছিল জিনেরা, এইরকমই ঘুরতেছিল জিনেরা। জিনেরা যখন অন্যায় করলো পৃথিবীর মাটি থেকে, আল্লাহ তাআলা জিবরিলকে বলল, সমস্ত জিনকে পৃথিবীর মাটি থেকে বিতাড়িত কর, পাহাড় পর্বত জঙ্গলেকে হাসিয়ে দেয়, চলে বস, সমস্তগুলো ফেলে দেয়। এভাবে যখন হাঁকাতে শুরু করলো, তখন জিনেদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা কাঁদছিল। খুব মায়া হলো হযরতে জিবরিলের, কোলে তুলে নিল। আর যত তাড়ায় তত পালায়। ওই বাচ্চাটাকে জিনেরাকে গছাবার জন্য কিন্তু কোনো জিনের কোনো ব্যক্তি কেউ কিন্তু গ্রহণ করলো না। শেষ পর্যন্ত কোলে করে নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হলো। আল্লাহকে বলল, হে আল্লাহ, আমি একটা বাচ্চা পেয়েছি জিনের মধ্যে, কি করব? তুমি কেন নিয়ে আসলে? খুব মায়া লাগছিল, কাঁদছিল, কিন্তু তার মা বাবা তার আত্মীয় স্বজন ছেলেটাকে গ্রহণ করেনি। আল্লাহ তাআলা বলছে, তুমি তার কাছে রাখো, তুমি সেখানে করে তুমি তার ইবাদত বান্দিগি, তাকে পড়াশোনার কি ব্যবস্থা করে দাও। এই যে ঘোষপাড়ার একটা মাদ্রাসার মতো কি তুমি ব্যবস্থা করে দাও। কোথায় রাখলো? এই পৃথিবীতে সবচেয়ে নিচে যেটা স্তর, 7ম স্তর, সেই নিচে তাকে রেখে দেওয়া হলো। ওখানে করে 1000 বছর ইবাদত বান্দেগি করলো পড়াশোনা করার পর। আল্লাহ তাআলা খুশি হয়ে 2য় স্তরে উঠিয়ে দিল। ওখানে কতদিন ইবাদত বান্দেগি করলো? 1000 বছর। তখন আবার আল্লাহ তাআলা খুশি হয়ে 3য় স্তরে উঠালো। এইভাবে 7 তাবাক জমিনে কতবার, কত 1000 বছর করে যদি ইবাদত বান্দেগি করে, তাহলে কত হাজার বছর করেছে? 7000। তাহলে ওই লোকটা, ওই জিনের বাচ্চাটা পৃথিবীতে উঠে আসলো। এবারে কোন দিকে? যে মানুষ থেমে থাকে না, সব সময় উপরের দিকে উঠতে চায়। আমি শুধু প্রাইমারির চাকরিটা পেয়ে নিয়েছি, আইসিডিএস এর চাকরিটা পেয়ে নিয়েছি, জি লবণ খুদি খাচ্ছি, ডাল ভাত খাচ্ছি, আমাকে আগে বাড়তে হবে না। আজাজিল কিন্তু, শয়তান কিন্তু সেখানে থেমে থাকেনি। তখনও আজাজিল পায়নি, তখনও শয়তান হয়নি, তখন সে জিনের বাচ্চা এবং সবচেয়ে উন্নত জায়গা থেকে যাচ্ছে। কালকে একটা আর্টিকেল পড়ছিলাম, শিকাগো শহরে, আমেরিকার শিকাগো শহরে একজন মেডিকেল ইঞ্জিনিয়ার, মেডিকেল ডক্টর, যেটা আমেরিকাতে অধিকাংশই, সে আজকে সমস্ত অ্যাওয়ার্ডগুলো কি জিতেছে। সুন্দর সুন্দর এখান পর্যন্ত দাড়ি, মাথায় টুপি, পায়জামা, পাঞ্জাবি, সাধারণ মানুষ যে 5টা সাবজেক্টে কি পিএইচডি করেছেন, পড়ে পড়ে জীবনটাকে শেষ করে দিয়েছেন। আজকে ওই লোকটাকে দেখলে বলবে মৌলবাদী কোনো মৌলভী সাহেব কোনো মাদ্রাসার কি প্রোডাক্ট নয়। আজকে আমরা যদি কেউ লেকচারার পাই, কেউ যদি লেকচারারশিপ পায়, কেউ যদি প্রফেসরশিপ পায়, কেউ যদি আজকে ডক্টর ইঞ্জিনিয়ার হয়, মা বাবার গর্ব, ছেলে মেয়ের গর্ব থেকে আর থাকা যায় না। সেই একটা সাধারণ মানুষ আজকে পুরো আমেরিকার মাটিতে সেই লোকটিকে নিয়ে, তার নাম আমি বলে দিচ্ছি, মোহাম্মদ হোসাইন আল সাত্তার। আজকে শিকাগো শহরে আল সাত্তারকে নিয়ে সারা শিকাগো তথা আমেরিকার মাটিতে হিলচাল। কিন্তু সে একজন মৌলবাদী, সে একজন কোনো মাদ্রাসার কোনো প্রোডাক্ট নয়, একজন মুসলিম ছেলে। আজকে তার ভিতরে কেন এই ছেলেগুলোকে আমরা তৈরি করতে পারি না?
আমি ডাক্তার হব, কেন কোরআন মাজিদ পড়তে জানবো না? আমি ইঞ্জিনিয়ার হব, কেন কোরআন মাজিদ পড়তে জানবো না? আমি ফিজিক্স কেমিস্ট্রি পড়ছে বলি কোরআন পড়তে জানবো না? এটা তোমার ব্যক্তিগত রুজি রুটির ক্ষেত্র বিশেষ, কিন্তু ইট ইজ আওয়ার ফার্স্ট অ্যান্ড কি ফরমোস্ট ডিউটি টু আর্ন দ্য কি হলি কোরআন, টু রিসাইট দ্য কি হলি কোরআন ফ্রম দ্য বিগিনিং অফ দ্য কি হিউম্যানিটি। মানুষের জন্মসূত্রে আমাদেরকে কোরআন পড়তেই হবে। এত বড় রমজান আসে, কোনোদিন কোনো ছেলে মেয়ে আজকে একটা কোরআন মাজিদ খুলে দেখে না, শুধু তাকের উপরে রাখা থাকে তুমি কি মুসলিম না গরু খাওয়া কি মুসলিম। তিরমিজি শরীফের হাদিস, আম্মি জান মা আয়েশা হাদিসটিকে বর্ণনা করছেন, মান করো হারফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআন মাজিদের একটা অক্ষর পড়লে, অক্ষর বলতে কি বলুন? আলিফ, বলুন আলিফ, লাম, মিম পড়তে পারে না, এটাও পড়তে পারে না নাকি? মৃত্যুর সময় জবান থেকে বের হবে না, যদি বলে কালেমাটা পড়ো, তখন বের হবে না। বিনা কালেমায় শূন্য হাতে আপনি যাবেন, সেই দিন কিন্তু আপনাকে কেউ বাঁচাবে না। প্রিয় ভাইরা আমার, দারুণ দুঃখজনক কথা, ব্যথা প্যাথেটিক জনক কথা। আজকে ইমান হারা সমস্ত মাদ্রাসা খুলেছি, মাদ্রাসার কমিটিও কিছু বুঝে না, বিড়ি টানা হুক্কা টানা। মসজিদের যত কমিটি আছে বেঈমান হুক্কা টানা আর কি বিড়ি টানা সমস্ত কিছু, একটা দাড়ি নাই, কিচ্ছু নাই। তারাই মাদ্রাসার কি নেতৃত্ব দিচ্ছে, মসজিদের নেতৃত্ব তারাই দিচ্ছে। মসজিদের জমি আজকে হড়প করে নিয়েছি, মাদ্রাসার জমি হড়প করে নিয়েছি। তুমি আছো কোথায়? একটা হাদিস আপনাকে শোনাই, খুব দারুণ হাদিস, বুখারীর হাদিসটি বর্ণনা করছে। কিয়ামতের সময় কিতাবুল ফিতানের হাদিস বর্ণনা করা হচ্ছে। কিতাবুল ফিতানের কিরকম হাদিস? এমন একটা সময় আসবে মসজিদগুলো পরিপূর্ণ থাকবে, আগা কাতারে বড় বড় মানুষ দাড়ি নিয়ে আলখেল্লা টুপি পরে কাঁদতে থাকবে, দাড়ি বেয়ে বেয়ে মনে হচ্ছে কি কি যাচ্ছে ভাই, চোখের জল, টিয়ার্স গড়িয়ে পড়ছে। হাদিসটা বলছে ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া হুম ইসাল্লুন, মানুষ মসজিদ তো ভর্তি হবে, ওয়া হুম ইসাল্লুন, নামাজ পড়বে, ওমা ফিহিম মুমিন, কিন্তু একটাও ঈমান নয়, সবটি কি বেঈমান শয়তান আগা কাতারে বসে আছে। কার দাড়ি, কার রিশওয়াত খেয়েছে, ঘুষ খেয়েছে, বেঈমানি পথে কি টাকা উপার্জন করেছে, আর ওখানে করে কি আজকে নাচন কুদন আগা কাতারে। শুনবে আল্লাহ, শুনবে কি? কাঁদন কি তোমার শুনবে? বর্তমান সমস্ত কি মডার্ন হয়ে গেছে, প্রাতিষ্ঠানিক। একটা কথা জেনে রাখবেন, যেই ধর্মকে যদি নষ্ট করার যদি ইচ্ছা থাকে, তাহলে তার ওই ধর্মে কি বাড়িয়ে দাও? অনুষ্ঠান বাড়িয়ে দাও। দেখছেন হাজারো হাজার জালসা, জালসা করে কোন লাভটা করে নিয়েছে মুসলমান? কোন লাভটা করেছে? এই জালসা করে কি লাভটা করেছে? আমার কয়টা কথা আপনি কি মনে রেখেছেন? খুতবাতে যেই মূল বিষয়টা সপ্তাহে যিনি খুতবা দেন, শুনি যদি স্টাডি করে আসেন, আমি মনে করছি কি যে প্রত্যেকটা মুসল্লি সেখানে লাভবান হতে পারে। কিন্তু আজকে মসজিদের যারা ইমাম, তারা পরিপূর্ণরূপে সেখানে করে তৈরি করে আজকে আসে না, একটা ভালো করে খুতবা দেওয়ার তার কি অবকাশ হয় না। আজকে মসজিদটা আমরা কি সঠিকভাবে আবাদ করতে কি পারছি না। একজন ইমাম যদি সেখানে করে সুন্দরভাবে নিয়ে আসে, প্রত্যেক জমাতে তুমি নামাজের খুতবা দিবে, প্রত্যেক জমাতে নামাজ খুতবা আর এইগুলো কথা দিবে, যে টাইম পাস করে আজকে মানুষকে কোন জায়গা থেকে পৌঁছিয়ে দিয়েছি। তুমি একবার ভাবো, একবার চিন্তা করো যে আমি কোন জায়গাতে আজকে অতিবাহিত। তুমি মরো, কু আনফুসাকুম আহলিকুম নারা, তুমি নিজে তো মরবে, কিন্তু মরার মতো হয়ে মরো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরো তো মুসলমান হয়ে মরো, নাসারা ইহুদি হয়ে মরো না, বেঈমান কাফির হয়ে মরো না। তোমাকে মরতে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে, তুমি মরবে কিরকম ভাবে? কোরআন এবং হাদিসের ধারক বাহক হয়ে তুমি মরো। আহা, পৃথিবীতে মানুষ আসে আর যায়, পৃথিবীতে মানুষ আসে আর যায়, মরণের পরে তাদের চিহ্ন খুঁজে নাহি পাওয়া যায়। পৃথিবীতে মানুষ আসে আর যায়, মরণের পরে তাদের চিহ্ন খুঁজে নাহি পাওয়া যায়। পৃথিবীতে মানুষ শুধু অশান্তি ছড়ায়, ভাই ভাই দ্বন্দ্ব ছাড়া আর কিছু নাই। ভেবে দেখো মুসলিম, আমি তুমি আছি যে কোথায়।
পৃথিবীতে মানুষ আসে আর যায়, মরণের পরে তাদের চিহ্ন খুঁজে নাহি পাওয়া যায়। আপনারা সবাই নামাজ পড়েন তো, একবার হাত উঠান তো দেখি। আমি বলেছি আজকে ওয়াজ করছি না, একটা ক্লাস নিচ্ছি। কতজন নামাজ পড়েন হাত উঠান। দুরকম ভাবে হাত উঠালে বলছে যে আল্লাহ, এটার মানে কি পুলিশের সামনে হাত উঠালে দুরকম ভাবে কি হয়? যদি অন্যায় করে থাকি এটা স্বীকার করে নিচ্ছে আমি অন্যায় করেছি, আমাকে ছেড়ে দাও। এক হাত উঠান। কতজন নামাজ পড়েন এই মসজিদে? হাজিরি দেন, এক হাত উঠান। মিথ্যা হাত উঠাবেন না। আর শুক্রবারে নামাজ পড়ার লোক কতটি? হাত উঠান তো দেখি। এখানে সবই সংখ্যা বেড়ে যাবে। 12,000 দেন। দারুণ অবস্থা। যা হোক, কত বাজলো? 12টা বেজে গেছে। কত বাজলো? কত বাজলো? কত বাজলো? তাড়াতাড়ি দেখেন। 12:30। লম্বা করা যাবে না। হ্যাঁ, দান উঠলেন তো। দান উঠিলি। আচ্ছা, একটা মশলা আপনাদেরকে শোনাবো ভাই, 10,000 টাকা বাকি। শুনেন। একটু কথা শুধু শোনাবো আপনাদের। আপনারা একটু দাঁড়িয়ে যান তো, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যে একটু কাছে চলে আসেন। একটা খুব গুরুত্বপূর্ণ মশলা শোনাবো। দাঁড়িয়ে চলে আসেন দাঁড়িয়ে। সবটি চলে আসেন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। চলে আসেন। এই তো মাশাআল্লাহ, অনেক লোক আছে তো। কে বলছে ঘোষপাড়া, পীরপাড়া? এটা পীরপাড়া তো। হ্যাঁ, দাঁড়িয়ে বসে যান এবারে। মাশাআল্লাহ, বসে যান। সর্বে বিল জলুস, বসে যান। এই আপনি ওই করেন না, খুলিয়েন না ভাই, এটা গুরুত্বপূর্ণ মশলা বলছি, খুলিয়েন না। বসে যান। বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবেন না। মজলিসের শেষের দোয়াটা হবে। বসে যান। সামনে আমাদের কি রমজান, তো মাত্র একটা মাস, 13 তারিখ থেকে রমজান ক্যালেন্ডার বলছে। আমরা কিন্তু প্রত্যেক বছর লড়ি, আপসই লড়ি বেশিরভাগ, তাই না? কিছু বলছেন নাকি? হ্যাঁ, একজন ওই কুরবান 500 টাকা নগদ, 10,000 টাকা বাকি। কুরবান ভাই 10,000 টাকা দান, মিটাও তার কি মনের আরমান, দাও আল্লাহ তুমি কি জান্নাতে আদান। 500 টাকা নগদ, 9,500 টাকা বাকি। না, 10,000 টাকা বাকি। 10,000 টাকা বাকি। 10,000 টাকা বাকি, 500 টাকা নগদ। 500 টাকা নগদ আর 2 কুইন্টাল ভুট্টা। 2 কুইন্টাল তুমি? না, ওই 2 কুইন্টাল ভুট্টাটাকে লিখেছেন। লেখা গেছে। মাশাআল্লাহ। তুমি কি দিবা ভাই? আর এটা সাদ্দামের। এটা সাদ্দামের? 10,000 টাকা বাকি। সাদ্দাম, হ্যাঁ রাখেন। হ্যাঁ, লিখে দেন। 200 টাকা নগদ, 10,000 টাকা বাকি। আচ্ছা, একটা মাসলা। বসেন 5 মিনিটে শুনিয়ে দিচ্ছি। আমরা শরীফ আমরা ঈদ হ্যাঁ। বা রোজা সৌদি অনুসারে করি না নিজের দেশের অনুসারে করি? কিন্তু সবাই চায় যে সৌদি যেদিন রোজা ধরবে, যেদিন ঈদ করবে, সেদিন আমরাও যেন করি। এটা চাই না, মনে চায় না? অনেকেই করে, অনেকেই সে মশলা নিয়ে কি খুব বাড়াবাড়ি। একটা দল কিন্তু আছে। আপনাকে আমি যুক্তি দিচ্ছি। যুক্তি কি? হাদিস কোরআনের কতগুলো জিনিস কিন্তু আজকে আমরা আলেমেরা বুঝিনি। হাদিস কোরআন শিখতে গেলে ভৌগোলিক জ্ঞানের প্রয়োজন আছে, পলিটিক্স জানতে হবে, জিওগ্রাফি জানতে হবে, জিওপলিটিক্স আমাদেরকে জানতে হবে, ইতিহাস জানতে হবে, সায়েন্স জানতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি জানতে হবে। যারা এই সমস্ত বিভাগের ছাত্রছাত্রী তারা যদি কোরআন আজকে পড়ে, আমার মতো ওবায়দুল্লাহ ফালাহি থেকে, বসনা রে বাবু, বসে যান না, আশা করি কোরআন মাজিদ বেশি শিখতে পারবেন। কোরআন মাজিদ শিখতে গেলে আজকে আপনি যদি পড়েন, বিভিন্ন ভাষায় হয়ে গেছে, ইংরেজিতে হয়েছে, বাংলাতে হয়েছে, উর্দুতে হয়েছে। আরবি আপনি বুঝেন না, বাংলাতে বুঝার কি চেষ্টা করুন। এটা অনুপ্রাণিত আমরা আপনাকে করছি, তাহলে আপনি কি বুঝতে পারবেন। আপনাকে একটা যুক্তি দিচ্ছি। প্রত্যেক দিন আমরা লাইলাতুল কদর দেখেছি না? দেখতে পেয়েছি। কেউ দেখেছেন? জাগি বটে, কিন্তু কেউ দেখেনি, আবার অনেকে দেখেছে। শোনেন কিভাবে আজকে পৃথিবীতে 850 কোটি মানুষ। কত কোটি মানুষ? আমরা এখন জেগে আছি না ঘুমিয়ে আছি?
জেগে আছে। 850 কোটি মানুষের ভিতরে 450 কোটি মানুষ সবসময় জেগে থাকে, আর 450 কোটি মানুষ ঘুমিয়ে থাকে। আল্লাহর ইবাদত বান্দিগি যদি একই সঙ্গে, পৃথিবীটা যদি একই রকম অবস্থায় হতো সমান্তরাল, তাহলে সবটি একই সঙ্গে জাগত আর একই সঙ্গে ঘুমিয়ে যেত। কিন্তু আল্লাহর ইবাদত বান্দিগি সদা সর্বদা চলবে, কোনো সময় বাকি নেই। বলুন আলহামদুলিল্লাহ। আমরা তো আজকে কোনো কারণে জালসা করেছি বলে জেগে আছি। আমরা এখন জেগে আছি, এখন আমরা ঘুমিয়ে আছি, রাত্রি তো, এখন আমেরিকা জেগে আছে। তাহলে ওখানে ইবাদত বান্দিগি চলছে, চলছে কি চলে না? পৃথিবীটা সমান নয়, সমান্তরাল নয়, কোনো জায়গায় দিন, কোনো জায়গায় রাত্রি। ইবাদত বান্দিগি সব সময় কি চলছে। 450 কোটি মানুষ যদি আজকে ইবাদত বান্দিগি রাত্রিবেলায় করে, তাহলে না যদি ঘুমিয়ে থাকে, তাহলে 450 কোটি মানুষ আজকে কি জেগে আছে, তারা ইবাদত বান্দিগি সব সময় কি করছে। আবার তারা কি জাগবে, ওরা ঘুমিয়ে যাবে। তার মানে আল্লাহ তাআলা চাইছে কি যে আমার ইবাদত বান্দিগি এক মুহূর্তে যেন কি বন্ধ না হয়। একটা উদাহরণ, জাপান দেখেছেন দেশটা, আপনি মানচিত্রটা বুঝে নেবেন। যুক্তি দিচ্ছি, কোরআন মাজিদ একটা আয়াত আছে, ওয়ালাউ দিন ওয়া সেবা, দিন আল্লাহর দিন সব সময় মুসলসল কন্টিনিউ কি চলতে আছে, জিকির আজকাল কন্টিনিউ, কিন্তু আমরা বুঝছি না। আমরার মতো এই লোকটি 850 কোটি যদি আল্লাহর জিকির আজকারে বান্দিগি না করে, তা আল্লাহর কোনো টসকে যাবে? আল্লাহর তো ব্যাটালিয়ান, হাজার হাজার কি ব্যাটালিয়ান আছে, কি আছে, কীটপতঙ্গ আছে, জীবজন্তু, মাছ, বিভিন্ন জিনিস আছে। ওরে হাজরাতে দোপায়া ইনসান, তুই যদি ইবাদত বান্দিগি না করিস, আল্লাহর কোনো টস খাতে পারবি না, কিন্তু হিসাব তোর হবে, কোনো মাছের হবে না, কোনো ফেরেশতার হবে না। জেনে রাখুন। বুঝাতে পারলাম না আপনাকে? জাপান বলে একটা দেশ আছে, জাপানে যখন সূর্যটা দেখা দেয়, মনে করে নেন ওখানে জোহরের ওয়াক্ত হলো। সূর্যটা আবার যখন চলতে চলতে চলে আসলো পার্শ্ববর্তী দেশ, কোথায়, চীনে, ওখানে জোহরের ওয়াক্ত হয়ে গেল। আবার ওই সূর্যটা চলতে চলতে ঢুকে গেল চীন হয়ে ভারতে, তখন হয়ে গেল ভারতে জোহরের ওয়াক্ত। ভারতে আবার আসার পরে চলে আসলো সেই সূর্যটা কোথায়, পাকিস্তানে, সেখানে জোহরের ওয়াক্ত হলো। পাকিস্তান থেকে সূর্যটা আবার ঢুকে গেল আফগানিস্তানের মাটিতে, ওখানে জোহরের ওয়াক্ত হলো। আফগানিস্তান থেকে ঢুকে গেল ইরানে, ওখানে জোহরের ওয়াক্ত হলো। আবার সূর্যটা ইরান থেকে সৌদি আরবে ঢুকলো, ওখানে কি হলো, জোহরের ওয়াক্ত হলো। সূর্যটা চলতে শুরু করেছে জাপান থেকে, একদিনকার আপনাকে হিসাব বুঝাচ্ছি। আবার ওই সূর্যটা সৌদি আরব হয়ে মরক্কো, ম্যাপ দেখে নেবেন, মরক্কো, নাইজেরিয়া, জি নাইজেরিয়া হয়ে একেবারে যখন পৌঁছে গেল কি মরক্কোতে, ওখানে করে যখন সূর্যটা কি পৌঁছবে, ওখানে জোহরের ওয়াক্ত হবে। আর জাপান থেকে যে সূর্যটা চলতে শুরু করেছিল, ওখানে করে হবে এশারের ওয়াক্ত। তাহলে প্রত্যেকটি জায়গাতে কি চলছে, বলছে কি যে আমরা লাইলাতুল কদর তো এখন করে নিলাম, তাহলে আমেরিকা তো এখন ঘুমিয়ে আছে, আর আমরা তো এখন কি জেগে আছি। ওরকে কোনে তো দিন, আমার এখানে রাত্রি, তো লাইলাতুল কদর তো একদিনই হবে, সব সময় হবে। সব সময় কি চলছে? আপনি 12 ঘন্টা জেগেছিলেন, ঘুমিয়েছিলেন, ও 12 ঘন্টা কি জেগেছিল, আবার আপনি ঘুমিয়ে গেলেন, চলতে আছে মুসলসল কন্টিনিউ। ওলাও দিন ওয়াসেবা, দিন কন্টিনিউ চলবে, কোনো সময় আল্লাহর জিকির আজকার হবে না। একজন মুসলমানের মুখে সব সময় থাকবে ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহ সব সময় জিকির করো। কোনো সময় আমি যখন বাইতুল খালাতে ঢুকছি, তার আগে একটা দোয়া করে নিতে হবে। কি দোয়া করতে হবে? আল্লাহুম্মা ইন্নী, বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েথ। আবার ওখান থেকে যখন বেরাবো, পায়খানাতে দোয়া করা নিষিদ্ধ, কতগুলো জায়গাতে দোয়া। পেচ্ছাপ পায়খানার ভিতরে যখন আপনি ঠিক সেই সময় পৌঁছে গেছেন, তখন কোনো দোয়া পড়বেন না। আল্লাহ তাআলা বলছেন তার আগে তুমি পড়ে নিবে। আর তখন তুমি যখন পরিষ্কার হয়ে আসবে, তখন তোমার জিকির আজকার থেকে ওই সময়টুকু বন্ধ ছিল, কাজে কাজে তুমি পড়বে কি গুফরানাক। গুফরানাক শব্দের অর্থ কি? হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এই যে 10 মিনিট 20 মিনিট তোমার আমি জিকির আজকার করতে পারলাম না, পেচ্ছাপ পায়খানাতে ব্যস্ত থাকলাম, তোমার জিকির আজকার এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যেত, তাহলে কি হতো? কত সুন্দর, প্রত্যেকটা সায়েন্টিফিক, আল্লাহ তাআলার, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রত্যেকটা জিনিসকে বিজ্ঞানময়, কিন্তু আমরা বুঝছি না, জানছি না, কোন আলেম ওলামার পাশেও যাচ্ছি না। এত বাজারে বই পাওয়া যাচ্ছে, কিন্তু কিছুই যাচ্ছে না। বাদাম দেখেছেন? বাদাম, বাদাম, বাদাম খান তো? বাঁদর কিন্তু বাদাম খেতে খুব ভালোবাসে। আর বাদামকে ধরার জন্য শিকারি কি করে? একটা গর্ত করে,
আর গর্ত করে ওখানে করে বাদাম রেখে দেয়। বাঁদর কিন্তু বাদাম খাবেই, ও হাজার খাঁচায় ভর্তি হোক না কেন, কারণ বাদাম হচ্ছে তার খুব প্রিয় জিনিস। যখন হাতটা ঢুকায় তখন শুরু থাকে, আর বাদামটা যখন ধরে তখন হাতটা প্রসারিত হয়ে যায় আর বের করতে পারেন না, তখন শিকারী তাকে খাঁচায় পরিণত করে দেয়। আমার ওয়াজ তো আপনারা শুনছেন, খুব ভালো কথা, খুব ভালো কথা বলছে, তো শুনতে হবে, করতে হবে। বাড়িতে যখন যাব তখন আমার কাছে এই যে একটা বাদাম, এই বাদামকে কিন্তু ভুলতে পারি না। এতে কি আছে? ফেসবুক আছে, সবাই কিন্তু তার সঙ্গে জড়িয়ে, হোয়াটসঅ্যাপ আছে, ইউটিউব আছে, হ্যাঁ, ব্লুটুথ আছে। দ্যাটস ওয়ান অফ দ্য কাইন্ড অফ বাদাম। আর সবচেয়ে মেয়েদের কাছে বড় বাদাম কি? সিরিয়াল। দ্যাটস ওয়ান অফ দ্য কাইন্ড অফ বাদাম। আজকে সমস্ত খাঁচাই কি পরিপূর্ণ হয়ে গেছে। এটাকে দূরে রাখুন, এটা জীবনকে শেষ করে দিল। ছেলে মেয়েকে বাঁচান, নইলে আপনি নিজেও বাঁচবেন না, অপরকে কি বাঁচাতে পারবেন না। পরিষ্কার কথাটি, যুক্তিটা আমার বুঝতে পারলেন? কাজেই আপনি যেই দেশে বাস করছেন সেই দেশের সূর্য দেখে নামাজ পড়বেন, বলুন ইনশাআল্লাহ। আর যেই দেশে বাস করছেন সেই দেশের চাঁদ দেখে আপনি রোজা রাখবেন, সেই দেশের সেই জায়গার চাঁদ দেখে আপনি ঈদ পালন করবেন। আপনাকে কোনো সৌদি আর আমেরিকার চাঁদ আর সূর্য দেখে আপনাকে ইবাদত বান্দেগি করতে হবে না। আপনি যেখানে বসবাস করছেন সেখানকার সূর্য, যেখানে বসবাস করছেন সেখানকার চাঁদ, সেটা আপনার কাছে কি দলিল। এতে যতই কিছু হোক না কেন, যতই কিছু বলুক না কেন, এটাই সঠিক, এটাই সঠিক। যা হোক, চলতে চলতে আমি প্রারম্ভে আপনাদেরকে বলেছিলাম যে যার শেষ ভালো তার সব ভালো। মাদ্রাসা খানটা আমাদের জন্য কাঁদছে, সেখানে করে আপনারা 1970, 69, 80 থেকে আপনারা মানে মাদ্রাসাটাকে চালিয়ে আসছেন। আপনাদের কাছে যখন আমি এই হতভাগা দিনহীন গুনাহগার এসে পৌঁছেই গেছি, তখন একটু অনুরোধ করব, আপনারা একটু হাত খুলে এই মাদ্রাসাকে একটু সহযোগিতা করবে। মা বোনেরা আছে, মা বোনদেরকে বলছি, ওখানে যারা যুবতী মেয়েরা আছে, আপনারা মা বোনদেরা যাই কিছু দেখ না কেন, ওই সমস্ত যুবতী মায়েরা বা মেয়েরা মা বোনদের কাছ থেকে একটু কালেকশনটা নিয়ে নেবেন, নিয়ে এখানে যারা আছে তত্ত্বাবধায়ক কমিটিতে যারা দায়িত্বে আছেন তাদের হাতে কি পৌঁছিয়ে দেবেন। আমার হাতে একটা দান এসেছে প্রায় 10,000। জি শরীফ ভাই 10,000 টাকা। জি লিল্লাহে তাকবীর। শরীফ ভাই যে উদ্দেশ্যে দান করেছে তার উদ্দেশ্যকে তুমি পূর্ণ করো। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলা। আল্লাহ গো, তার ইহকাল পরকালের তুমি নাজাতের তুমি ওয়াসিলা বানিয়ে দাও, তার রুজিরুটিতে তুমি বরকত দান করো। ছেলে মেয়ে যদি লেখাপড়াকে তার ব্রেইন শক্তি তুমি খুলে দাও। জি কোরআন পড়াকে তুমি তৌফিক দান করো। আত্মীয় স্বজন মারা গেলে তাদের রুহের তুমি মাগফিরাত করে দাও। জি আজকে কে দানের বদলাতে তার পরিবারে সেই তুমি কি প্রদীপ তুমি উজ্জ্বল করে দাও, যে উজ্জ্বল কি জি সালাফে সালেহিন চেয়েছিলেন, জি সাহাবাই কিরাম চেয়েছিলেন, জি বুজুর্গরা চেয়েছিলেন। আজকে আমরা কি চাইছি, এই টাকার বদলে কি তার দান। আপনাদের কাছে আপনারা তো 5,000, 10,000, 2,000, 3,000 করে দান করবেনই। জি আপনারা আসেন, দেখি ছেড়ে দিলাম কে কতটি করে কি লিখাতে পারছেন। আমি তো প্রত্যেকটার হাইসিয়ত জানি না। কি ওয়াজ করবো? চল 1 কুইন্টাল ভুট্টা আশরাফুল। যে 1 কুইন্টাল ভুট্টা আশরাফুল, একের পর পর ধরবো নাকি? হ্যাঁ ধরেন ধরেন। কাকে ধরবো আপনি খালি বলে দেন। কি রে করছে রে? হ্যাঁ হ্যাঁ আর বাকি 10,000। হ্যাঁ না না। আরে শোনো, এখানে শোনো, চুলের কাটিং কত হয় জি? কত? কি করো তুমি? মানে পাইট বলতে কি মেলা রকম, আমারও তো পাইট খাটি। আরে ভালো পরিষ্কার করে বলো, তুমি দাম দেওয়ার না দাও, কি করো? এইরকম শ্রমিক। তাহলে আপনি বেশি করে কেন চাইছেন? আমি তো আর জানি না। কতটি টাকা দিয়েছ? 1,000।